মানব জীবন নিজের মধ্যেই মহান। প্রকৃতির সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ, এবং সমগ্র সৃষ্টিতে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। শাস্ত্রসমূহে অনেকভাবে মানব জীবনের মহিমার গুণগান করা হয়েছে, যা সর্বথাই সত্য, উচিত এবং প্রত্যক্ষও বটে। আমাদের এটি স্বীকার করতে হবে যে মানব জীবনের মূল ঈশ্বরের কৃপাতেই সম্ভব, যার বর্ণনা আমরা আজকের উপস্থাপনায় করতে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেশি সময় না নিয়ে শুরু করা যাক। আজকাল প্রায়শই অলৌকিক বা চমৎকারের কথা বলা হয়। অনেক সময় অলৌকিকতাকে নমস্কার করার পরিস্থিতিও দেখা যায়। আপনি একটু গভীরভাবে ভেবে দেখুন, মানুষের শরীরের গঠন নিজের মধ্যেই কত অনন্য এক চমৎকার। মাত্র গর্ভের মধ্যে শরীরের গঠন ও বিকাশ ঈশ্বরের কৃপা ছাড়া আর কি। আমরা যদি মানব শরীরের গঠন দেখি, তবে চোখে রেটিনা, উপরে সুরক্ষার জন্য চোখের পাতা, কানে খুব শুকনো পর্দা এবং তাতে শ্রবণ শক্তি, নাকের মাধ্যমে শ্বাস নেওয়া এবং সেই সাথে ঘ্রাণ নেয়ার ক্ষমতা, মুখের ভেতর শক্ত দাঁতের মাঝে কোমল জিভ, যা থেকে আমরা স্বাদ ও বলার ক্ষমতা লাভ করি। এই সব কিছুর সামনে যে কোনো বিজ্ঞানীর বিজ্ঞানই ব্যর্থ। বিজ্ঞানীরা হয়তো ভাবতেও পারেননি যে এসব বিজ্ঞান নাকি অলৌকিকতা। বাস্তবে এর পেছনে একটি বিজ্ঞান কাজ করে, যাকে কৃপা বলে। যদি আমরা শরীরের ভেতরের অবস্থানের কথা বলি, তবে হাজার হাজার শিরা, উপশিরা, তার মধ্যেও মস্তিষ্কের অত্যন্ত শুকনো স্নায়ু এবং সেই সব কিছুতে সুচারুভাবে নিরন্তর চলতে থাকা রক্ত সঞ্চালন, এর পাশাপাশি রক্ত তৈরি হওয়া এবং হৃৎস্পন্দন, এই সব কিছুর মূল পরমাত্মার কৃপাশক্তি। কৃপার বিজ্ঞান অতি রহস্যময়। শরীরের গঠন দেখুন বা পরিচালনার পদ্ধতি, আর এর থেকেও এগিয়ে প্রকৃতির বিস্তার, এই সব কিছুই অদ্ভুত। যদি চোখ থেকে অহংকারের চশমা নেমে যায়, তবে মানুষ সর্বত্র পরমাত্মার কৃপাই কৃপা দেখতে পাবে। সূর্যের আলো ঈশ্বরের কৃপাই। এছাড়া চাঁদের স্নিগ্ধতা, তারার ঝিলমিলানি এবং আগুনের দহন সব প্রভুরই কৃপা। বৃষ্টি, তুষারপাত এবং নদীর পরিষ্কার ও শুদ্ধ জলের প্রবাহ, এই সবই কৃপার মধ্যেই নিহিত থাকে। বীজ থেকে বিশাল বৃক্ষ, বৃক্ষ থেকে সবুজের সমারোহ, ফুল ফল, তারপর আবার বীজ, দোল খাওয়া ফসল এবং গাছপালা, এসব কিভাবে উৎপন্ন হলো? আমাদের সামনে উত্তর কেবল কৃপাই আসে। আপনি একটু বিচার করে দেখুন, যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন কি অবস্থা ছিল? সাথে কি ছিল? কেবল একটি অসহায় শিশুর শরীর। যখন দেখা, বলা, চলা এবং হাত দিয়ে কিছু করা সম্ভব ছিল না, তখন ধীরে ধীরে সব শক্তি আমরা কৃপার মাধ্যমেই পেয়েছি। শুধু শারীরিক ক্ষমতাই কেন, মানসিক, বৌদ্ধিক, অর্থনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক এবং আধ্যাত্মিক সব ক্ষমতাই আমরা কৃপার ফলে লাভ করি। আমরা যদি বৌদ্ধিক ক্ষমতাকে দেখি, তবে কত শত তথ্য এবং পরিকল্পনা এতে ভরা রয়েছে। চিকিৎসকরা যদি বিশ্লেষণের মাধ্যমে দেখেন, তবে আমাদের কেবল শিরা উপশিরাই দেখতে পাবেন, আর কিছু নয়। মস্তিষ্কে এই সব তথ্য কোথা থেকে আসে? শুধু তাই নয়, ভেতরের চিন্তা, পরিকল্পনা, নতুন কিছু করার সংকল্প, এইসব শিরায় কোথা থেকে এলো? আমাদের কৃতজ্ঞতার সামনে মাথা নত করতেই হবে। কম্পিউটারের পেছনেও কোনো না কোনো বুদ্ধি তো ছিলই, কিন্তু সেই বুদ্ধির পেছনে কে আছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বুদ্ধির বুদ্ধি মতা মুষ্মি, অর্থাৎ বুদ্ধিমানদের বুদ্ধি আমি। টাকা পয়সা, বাড়ি, দোকান, আসবাবপত্র, সম্মান, পরিবার এবং ব্যবসা, এর কোনো কিছুই আপনি সাথে নিয়ে আসেননি। এই সব কিছু আপনি এখানেই পেয়েছেন। কিছু বুদ্ধিজীবী মানুষ এটাও ভাবেন যে না, এটা তো পুরুষার্থ, অর্থাৎ কঠোর পরিশ্রম দিয়ে মিলেছে, কর্মের মাধ্যমে মিলেছে। কর্ম করা ভালো,
পুরুষার্থ বা পরিশ্রমী হয়ে থাকাটাই উত্তম। কিন্তু বাস্তবে সত্য তো এটাই যে পুরুষার্থ কৃপা ছাড়া সম্ভব নয়। পুরুষার্থের পরেও কি মিলবে, কতটা মিলবে তাও মানুষের হাতে নেই। এর ওপরও পরমাত্মার কৃপাই কাজ করে। ভগবানকে ভুলে যাওয়া জীবনের সবচেয়ে বড় ভুল, এবং তাকে ভুলে এগিয়ে যাওয়া ও স্বার্থপর ভাব নিয়ে কাজ করাই পতনের কারণ হয়ে দাঁড়ায়। আজকের জন্য কেবল এটুকুই। আমরা আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আপনার মতামত ব্যক্ত করার জন্য কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।